বাড়িতে কোনো গাড়ি নিয়ে যাচ্ছি। মিডিয়া বড় করছে তো আমরা মিডিয়া তো আমার না, ঠিক আছে মিডিয়া পার্সোনালকে আমরা বলছি আপনার কটা গাড়ি পাঠিয়েছেন থেকে আমাদের সিজার স্কট যাওয়া না না বা কাউকে বলুন আমাদের যদি কোনো কাগজ দেখা যেটা আমাদের আমাদের 3 गाड़ी जाएगा मेन कार और थाना से जो दिया है वो ना 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 2 गाड़ी आ रहा है आपके साथ एक गाड़ी जाएगा नहीं एक गाड़ी मतलब कौन सा गाड़ी एक्सपायर में जाएगा परमिशन दिखाइए ये 2 गाड़ी जाएगा आइए नहीं सर हम কিন্তু আপনার তো 3টি গাড়ি একটি সিআরপিএফ আরো বড় কথা সিআরপিএফ এর গাড়িটা এটা আমাকে কেন্দ্রীয় সরকারের দেওয়া গাড়ি আপনি মাত্র 3টি গাড়িতে ঘুরছেন একটি না ব্যাপার যে আমার যাই গাড়ি আছে এটা কেন্দ্রীয় সরকারের সিকিউরিটি দেওয়া গাড়ি এক রাজ্য একটা তার মধ্যে গাড়ি দেয় আরেকটা গাড়ি আমি নিজে ব্যবস্থা করে চালাই তারা সিকিউরিটি ব্যাপারে এটা আমার সঙ্গে দুটো কার চলবে আমার যে ক্যাভালকেড আমার যে গাড়ি তার সঙ্গে সামনে একটা কার থাকবে পিছনে একটা কার থাকবে এটা আমার সিকিউরিটি কনসার্নের প্রশ্নে ঠিক আছে আমি সেইভাবেই চলছি ভেট হয়ে গেছে কারণ আমি বিভিন্ন বুথে ঘুরছি আমি বিভিন্ন বুথে ঘোরার জন্যে যেগুলো ছাপ্পা টাপ্পা বা নকলি ভোট দেওয়ার ইচ্ছা টিচ্ছা ছিল সেখানে কিছুটা বাধা পাচ্ছে ফলে নানারকমভাবে তাদের কমপ্লেন আসছে দ্বিতীয় কথা আমার সঙ্গে মিডিয়ার লোক অর্থাৎ সংবাদ জগতের লোকরা সংবাদ মাধ্যমের লোকরা তারা ঘুরছে সেটা তো আমার কোনো কিছু করার নাই আমি তো আপনাদেরকে বলছি না যে আপনারা আমার সঙ্গে ঘুরুন এখানটা অন্য প্রার্থীদের সঙ্গে আমরা শুনছি 30টা 40টা করে গাড়ি থাকছে সেখানে হঠাৎ আমার গাড়িতে তো নজর পড়লো কেন আমার জানা নাই তবে নিশ্চয়ই আমার গাড়িটা অন্য গাড়ি থেকে দাম কম হলো দেখতে ভালো তাই হয়তো নজর পড়েছে আমার তাদের করে আপত্তি নাই কেন্দ্রীয় বাহিনীকে নিরাপত্তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা পাই বলে তারা দিয়েছে এবং আরো বড় কথা সেখানে পশ্চিমবঙ্গের পুলিশ একটা গাড়ি দিয়েছে নিজে থেকে আর আমার একটা গাড়ি সেটা পারমিশন বরাবরই আছে তো পশ্চিমবঙ্গের আমি বলছি নির্বাচনের দিন যদি এভাবে গাড়ি কমিয়ে দেওয়া হয় তাহলে তো আপনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তা তো হবেই আমার নিরাপত্তা নিতে এখানকার পুলিশ চিন্তিত নয় আমরা নির্বাচন কমিশনের ভরসায় ভোট করছি এখানকার পুলিশের ভরসায় তো নয় এখানকার পুলিশের ভরসায় ভোট করে তৃণমূলের নেতারা আমরা ভোট করি কেন্দ্রীয় নির্বাচনের ভরসায় তবুও বলবো এখানে যিনি এসপি সাহেব আছেন তাকে বললে অন্তত ফোনটা ধরছেন রেসপন্সটা করছেন এটুকু বলতে পারি কিন্তু বাকি এখানকার যে নিচের স্তরের পুলিশ তা তো জানেনই আপনারা তৃণমূল পার্টির দলদাস হয়ে তাদেরকে চলতে হয় বাঁচতে হয় তার জন্য বিভিন্ন জায়গায় তার কারণ একটা অধীর রঞ্জন চৌধুরী প্রশাসনের রোষে মানে অধীর রঞ্জন চৌধুরীর দিদির রোষে আসা মানে যে প্রশাসনের রোষে পড়বেই যখন দিদি কাউকে টার্গেট করে তখন প্রশাসন তাকেই টার্গেট করে তবে এগুলো আমাকে ঠেকানো যাবে না আমি চলতে থাকবোই दादा एक बार हिंदी में बोल दीजिए क्यों रोका गया आपको ছুড়লে যেখানে গিয়ে পড়বে সেখানে তৃণমূলের ক্যাম্প অফিস করা হয়েছে একথা আমি বললাম যারা এখানে দায়িত্বে এখানে আমাকে জিজ্ঞাসাবাদ কথাবার্তা বলছিল তাদেরকে বলেছি আপনারা গিয়ে দেখুন তৃণমূলের পতাকায় মাথা ঠেকিয়ে তারপরে আপনাদের যেতে হবে এখানকার সব ভোটারকে এখানে যেতে হচ্ছে তৃণমূলের পতাকায় মাথা ঠেকিয়ে কেন তার একটা কারণ এখানে মানুষের কাছে ওরা ভয় ভীতি প্রদর্শন করে ভোটটা করতে চাইছে তাই জায়গাটা ঘিরে রেখেছে যাওয়ার সময় বলছে এই সিধাভাবে ভোট দাও আমাদেরকে আমাদের একটা কর্মীকে একটু দূরে কেউ আক্রমণ করে মারধর করেছে সে আমাদের পার্টির একটা সমর্থক বলে চেষ্টা করছে তারা ভয় ভীতির বাতাবরণ তৈরি করতে সকাল থেকেই চেষ্টা করছে তারা চেষ্টা করছে আমরা তাদের চেষ্টাকে ব্যর্থ করছি কারণ মানুষকে কথা দিয়েছি যে নির্বাচন হবে সে নির্বাচনে কোনো বুথ ক্যাপচারিং হবে না কোনো বুথ দখল হবে না সে কথা আমাদের রাখতে হবে তার জন্য যেখানে যা বলার আমরা বলতেই থাকছি আমরা সদা সতর্ক থাকছি এবং ওরা এখন পর্যন্ত ব্যর্থ হচ্ছে যত ব্যর্থ হচ্ছে তত হতাশায় তাদের বহিঃপ্রকাশ করছে ক্রোধে হতাশা থেকে ক্রোধের বহিঃপ্রকাশ হয় তারা এটা বুঝতে পারছে না যে মিডিয়ার জগতের যারা সংবাদ মাধ্যমে যারা লোক এসেছে তারা তাদের দায়িত্বে এসেছে তাদেরকে আমি ডাকিনি তা সংবাদ মাধ্যমে যারা এখানে ব্যক্তিরা আছেন তারা আমার পার্টির কেউ নয় আমার পার্টিকে সাহায্য করার জন্য তারা এখানে নেই তারা তাদের সংবাদ করার জন্য এখানে এসেছেন তারা কেউ দিল্লি থেকে কেউ পশ্চিমবঙ্গ থেকে সেখানে আমার কিছু করার নেই কিন্তু তখন থেকে আমাকে বারবার করে প্রশাসন বলছে আপনি আপনার ক্যাবার এতে কার কেটে গাড়ি কমান আমি কি করে করাবো সংবাদ মাধ্যমের মানুষ আপনারা নির্বাচন কমিশনের পারমিশন নিয়ে আপনারা এসেছেন আপনাদের সঙ্গে কখনো কোনো খারাপ ব্যবহার করছে সেটা এখানকার তৃণমূলের নেতাদের নির্দেশে এখানকার পুলিশ এই কাজটা করছে কাউকে না পেয়ে এখন ভাবছে যে অধীর চৌধুরীকে ডিস্টার্ব করে একটু তার একটা গাড়ি কমায় আমার গাড়ি কমাবে কি বাড়াবে
সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, সেটা কেন্দ্রের নিরাপত্তা বিভাগের দায়িত্বের মধ্যে পড়ে। আপনার গাড়ি কমালে তৃণমূলের ভোটটা বাড়বে